হচ্ছে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। পরিবারকে সামাজিক বয়কটের ভয় দেখানো হচ্ছে এবং বয়কট করা হচ্ছে। আমাদের মায়েরা বোনেরা যারা বাড়িতে দু একটা গরু ছাগল পোষে, সেই সমস্ত গরুর যে উদ্বৃত্ত দুধ সেগুলো সেই গ্রামের যে মিল আছে সেখানে দিতে যাচ্ছে, তারা নিচ্ছে না, সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। তাদের জমি যে ভাগে চাষ করে তার যে ফসল কাটতে দিচ্ছে না। বাড়ির সামনে যে ফুটপাত রাস্তা সেখান থেকে হেঁটে যেতে দিচ্ছে না। রাস্তায় দিয়ে রিক্সা চালাবে, অটো রিক্সা চালাচ্ছে, সেই অটো রিক্সা চালাতে দিচ্ছে না। তাহলে 130টি পরিবার যাদেরকে ছোঁয়াছুতের কারণে নিচ করে রেখে দেওয়া হয়েছে, আমাদের কি পাশের প্রশাসন নেই? আমাদের কি দেশের সাংবিধানিক অধিকার নেই? স্বাধীন ভারতবর্ষে আমাদের কি কোনো অধিকার নেই যে আমরা মাথা তুলে শ্মশান বেঁচে থাকবো? এর প্রতিবাদে আমরা আজকে কলকাতার রেড রোডে উপস্থিত হয়েছি সমবেতভাবে, যে না শুধু পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গীতগ্রাম না, আমরা সারা পশ্চিমবঙ্গে এই আন্দোলনের এই আন্দোলনের জারি যাতে ছড়িয়ে দিতে পারি প্রত্যেকটা, শুধুমাত্র গীতগ্রামের এটা একার ঘটনা নয়। গীতগ্রাম ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় আমাদের কাছে খবর এসছে মানুষের সঙ্গে এখনও এই 21শ শতাব্দীতে এসে ছোঁয়াছুত করা হচ্ছে, অস্পৃশ্য করা হচ্ছে। কলকাতায় আসার আমাদের একটাই কারণ হচ্ছে, কলকাতায় যে বাঙালি বাবু কালচার, সেই বাবু কালচারে আমাদেরকে বলা হয় এখানে জাতপাত নেই, ছোঁয়াছুত নেই। তাহলে এখানে কোথা থেকে আসছে এই জিনিসগুলো? আজকে শুধু গীতগ্রাম না, নদিয়া জেলার বৈরামপুর গ্রাম যে কালীগঞ্জ থানার অন্তর্গত, সেখানেও একই জিনিস ঘটনা ঘটছে। আমাদেরকে শিব মন্দিরের গাজনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনেরই কেতুগ্রাম 2 ব্লকে ঝামটপুর গ্রাম, নিরল গ্রাম, অনন্তপুর গ্রাম, একই সঙ্গে গঙ্গাটিকুড়ি গ্রাম, এই সমস্ত গ্রাম, বিল্লেশ্বর গ্রাম, এই সমস্ত গ্রামগুলোতে আমাদের মানুষকে সেই শিব মন্দিরের গাজনের অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। কারণ একটাই, বারবার একই প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা, যে তোরা নিচু জাত, তোরা ছোট জাত, তোরা অস্পৃশ্য মুচি, তোদের কোনো অধিকার নেই এই মন্দিরে আসার। এই সমস্যার সমাধান যাতে দ্রুত হয়, শুধুমাত্র কাটোয়ার গীতগ্রাম নয়, এই সঙ্গে এই এতদ অঞ্চলে যেখানে যেখানে এই ধরনের সমস্যা আছে, সম্পূর্ণ সমস্যার সমাধান আমরা চাইছি। সরকার যাতে এই বিষয়টা কঠোরভাবে দেখে এবং এর বিরুদ্ধে একটা জন আন্দোলন গড়ে তুলতে পারি, সেই উপলক্ষে আমরা আজকে উপস্থিত হয়েছি। কারা আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছেন না? তারা কারা, কোথায়? সেখানকার যে একেবারে জনবসতি যে আপনাদের, সেখানের উচ্চ বর্ণের সম্প্রদায় তারা? হ্যাঁ, উচ্চ বর্ণের সম্প্রদায় তারা, মানে ঘোষ জাতি যাকে বলে, গয়লা। এবং কেন তারা কি বলছেন, কেন দিচ্ছেন না? তারা আমাদেরকে মুচি বলে এইটাই বলছে যে তোরা মুচি, তোদেরকে উঠতে দেওয়া হবে না। দীর্ঘদিন 300 বছর হয়ে আসছে, তোদেরকে উঠতে দেওয়া হচ্ছে না বা উঠতে দেওয়া হবেও না। আমাদের এটা হয়ে আসছে, এটাই হবে। কত বছর ধরে চলছে ঘটনা? এটা প্রায় 300 বছর ধরে আমাদের বাবাদের দাদুদের আমলে হয়ে আসছে এটা। তখনের প্রতিবাদ হয়নি? তখনের প্রতিবাদ হ্যাঁ হয়েছিল, তখন কয়েকজন গেছিল, তাদেরকে খেতে দেওয়া হয়েছে। তখন এত মানুষ জানতো না, বুঝতো না, তখন এর প্রতিবাদ করা হয়নি। তো এখন সবাই বুঝেছি, জেনেছি, তাই আমাদের আত্মসম্মানকে দেওয়ার চেষ্টা করছি, তাই এই লড়াই আমরা নেমেছি। আপনারা এখানে কেন জমায়েত করেছেন? সংবিধানের দেখুন, ব্যাপার হচ্ছে আজকে 75 বছর হয়েছে স্বাধীনতা। আজকে যে আমরা শুনছিলাম যে 100 ছোঁয়াছুত ভেদভাব ছিল, কিন্তু যখন থেকে আমাদের বাবা সাহেব আম্বেদকর ভারতীয় সংবিধানটা লিখেছিল, লেখার পরে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। আজকে বলি এখানে কোন জাতির লোক কে বলতে পারবে? একটা পশু গেলে বলে দিতে পারে পশু আছে, এই জাতির পশু আছে। মানুষের কোনো জাতি হয়নি। কিন্তু যারা জাতিবাদী করছে, যার সাথে ভেদঘাত করছে, উনি যে আমাদের ইতিহাসটা একবার পড়িন। আমরা কলম যখন তুলেছি না, তখন ভারতীয় সংবিধান লিখে দিয়েছি, আর তালবার তুলেছি তো ভীমাগড়ে গাঁও। দরকার যদি হয়, প্রয়োজন হয়, তো আবার ভীমাগড়ে গাঁও ওইখানে হবে। কোন জায়গা বলছে? গীতগ্রামে। আমরা চাই না, আমরা সংবিধান চাই, সংবিধানের মাধ্যমে মানুষকে বরাবর হক অধিকারটা চাই। আর যদি হক অধিকার আমরা যদি বরাবর যদি না পাই, তো দুবারা ভীমা গাঁও ওইখানে হবে। এটা আমি বলে দিচ্ছি। কেন? ভারতীয় সংবিধানের মাধ্যমে সবাই বরাবর হক আছে, বরাবর। আমরা দেখুন, আমার বলার বলা আজকে দেশে বলছে জাতি কে বেঁধেছে, আমরা জাতি তো বাঁটিনি। আজকে না দিতে পারে, তাহলে আমরা নিজের হক অধিকার কীভাবে নিতে হয়? আমাদের বাবা সাহেব আপনারা পঞ্চায়েতকে জানিয়েছিলেন?